আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায়। গত ক্লাসে আমি যে তোমাদের প্রশ্নগুলো দিয়েছিলাম, আজকের ভিডিওতে আমরা সেগুলোর উত্তর দেখব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি বস্তু বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে আসলে তার সরণ কত? উত্তর হচ্ছে 0। খ নম্বর, দ্রুতির একক কোনটি? উত্তর মিটার পার সেকেন্ড বা অ্যামেজিন বার সন। গ নম্বর, কোন বস্তুর সরণের পরিবর্তন হারকে কি বলে? উত্তর হচ্ছে কি? বেগ। ঘ নম্বর, শেষ বেগের একক কি? উত্তর হচ্ছে মিটার পার সেকেন্ড। দেন ও নম্বর হচ্ছে ত্বরণের একক কি? উত্তর হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। ছ নম্বর, সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে? উত্তর হচ্ছে ত্বরণ। ছ নম্বর, ঋণাত্মক ত্বরণকে কি বলা হয়? উত্তর কি? মন্দন। বর্গীয় জ নম্বর, শোষণ ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। কোন বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে তার আদিবেগ কত হবে? উত্তর হচ্ছে 0। ঞ নম্বর, স্থির অবস্থান থেকে শোষণ ত্বরণে চলমান বস্তু যে কোনো সময় বেগের সাথে সম্পর্ক কিরূপ হবে? উত্তর হচ্ছে সমানুপাতিক। দেন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ছিল। সরণ কাকে বলে? সরণ কাকে বলে? উত্তর, নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। খ নম্বর, গতি কাকে বলে? সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনের ঘটনাকে গতি বলে। দেন গ নম্বর, সমদ্রুতি কাকে বলে? উত্তর, কোন বস্তু গতিকালের যদি দ্রুতির মানের কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ বস্তুটি যদি সর্বদা সমান সময় সমান দ্রুতি অতিক্রম করে, তাহলে ওই বস্তুর দ্রুতিকে সমদ্রুতি বলে। গ নম্বর, সমবেগ কাকে বলে? উত্তর হচ্ছে, যদি কোনো গতিশীল বস্তুর বেগের মান ও দিক সময়ের সাথে অপরিবর্তিত থাকে, তবে সেই বস্তুর বেগকে সমবেগ বলে। দেন ও নাম্বার, রাশি কাকে বলে? উত্তর, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। উত্তর, একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে, তখন বস্তুদের স্পর্শতলে গতির বিরুদ্ধে বাধা দানকারী যে বলের সৃষ্টি হয় তাই ঘর্ষণ বল। 6 নম্বর, সুষম ত্বরণ কাকে বলে? উত্তর, কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে একই হারে বাড়তে থাকে, সেই বেগ বৃদ্ধির হারকে সুষম বেগ ত্বরণ বলে। জ নাম্বার, স্থির অবস্থান থেকে শোষণ ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে বেগ বনার সময় লেখা প্রকৃতি কেমন? মূলবিন্দু ধনাত্মক ঢাল বিশিষ্ট সরলরেখা। তাৎক্ষণিক বেগ কি? গতিশীল কোন বস্তুর ক্ষুদ্র অতি ক্ষুদ্র সময় নির্দিষ্ট দিকে সরান ওই সময় ব্যবধানের সমানুপাতিককে ওই মুহূর্তে তাৎক্ষণিক বেগ বলে। দ্রুতি কাকে বলে? সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। নিচে তোমাদের ব্যাখ্যাসহ কিছু প্রশ্ন ছিল, এগুলো দেখো। সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না, ব্যাখ্যা করো। সরণ হলো কোনো নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন। এর মান বস্তুর আদি অবস্থানের শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, তাই এটি বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। খ নাম্বার, গড়বেগ বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। কোন একটি বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ সরণকে মোট সময় দিয়ে ভাগ করলে যে বেগ পাওয়া যায় তাকে গড়বেগ বলে। এই যে এখানে বলে দিচ্ছি গড়বেগ কি, সরণে আমরা মোট সময় দিয়ে ভাগ করছি। দেন গ নাম্বার হচ্ছে, সুতায় বেঁধে পাথরকে ঘুরানো এক পর্যায়ে ছেড়ে দিলে কি সমবেগে যাবে? সুতায় বেঁধে পাথরকে ঘুরানো এক সময় ছেড়ে দিলে তার সমদ্রুতিতে ঘুরলে তার সমবেগ থাকে না। প্রতি মুহূর্তে বেগের পরিবর্তন হয়, কারণ একটি মুহূর্তে পাথরটা গতির দিক পাল্টে যায়, কিন্তু তখন পাথরটি ছেড়ে দেওয়া হয়, তখন ছাড়ার মুহূর্তে বেগের দিক যেদিকে থাকে সেদিকে পাথরটি ছুটে যেতে থাকে। এমত অবস্থায় বস্তুটি সমদ্রুতি সমবেগে ছুটতে থাকে। বাতাসের ঘর্ষণ মাধ্যাকর্ষণ বলে এসব যদি না থাকতো, তাহলে পাথরটি সমবেগ বা সমদ্রুতিতে যেতেই থাকতো। এখানে বলছে যে যদি পাথরটির মধ্যে বাতাসের বেগ বা অন্যান্য বেগের ঘর্ষণ না থাকতো, তাহলে কি পাথরটি সবসময় সমবেগে যেতে থাকতো। কিন্তু তোমাদের এই যে বাতাসের বেগ এবং অন্যান্য ধরনের ঘর্ষণ বল থাকার কারণে পাথরটা আর সমবেগে যেতে পারবে না। দক্ষতা ভিত্তিক মূল্যায়ন। এখানে বলছে, সমবেগে সরল পথে চললে ত্বরণ থাকে না কেন? উত্তর, যদি কোনো কণার গতিকালে তার বেগের মান দিক পরিবর্তিত থাকে, অর্থাৎ কণা যদি নির্দিষ্ট সরল পথে সমান সমান দূরত্ব অতিক্রম করে, তবে বস্তুর বেগের সমবেগ বলে। আবার বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে, অর্থাৎ ত্বরণ ও সমবেগের ক্ষেত্রে, কারণ অসমবেগের ক্ষেত্রে বেগের পরিবর্তন ঘটে, কিন্তু সমবেগের ক্ষেত্রে বেগের কোনো পরিবর্তন ঘটে না, তাই এই ক্ষেত্রে কোনো ত্বরণ থাকে না। এই কারণে সমবেগ সরল পথে চলমান কণার ত্বরণ থাকে, অর্থাৎ ত্বরণ শূন্য হয়। খ নম্বর, বেগের পরিবর্তন হচ্ছে কিন্তু দ্রুতির পরিবর্তন হচ্ছে না, এটা কি সম্ভব? সম্ভব হলে দেখাও।
উত্তর, দ্রুতি হচ্ছে সময়ের সাথে দ্রুতির পরিবর্তনের হার। দিক পরিবর্তনে দ্রুতির কোনো পরিবর্তন হয় না। অন্যদিকে দিক পরিবর্তনে বেগের পরিবর্তন হয়। ধরা যায় সুতা দিয়ে একটি ছোট পাথরকে বেঁধে সেটাকে মাথার উপরে ঘোরানো হচ্ছে। একটু চিন্তা করলে বুঝতে পারা যায় যে পাথরটা দ্রুতির কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু মুহূর্তে বেগের পরিবর্তন হচ্ছে। কারণ প্রতি মুহূর্তে পাথরটা যদি গতির দিক পাল্টে যাচ্ছে, এটি যদি সোজা হয়ে যেত তাহলে গতির দিকে পরিবর্তন হতো না, কিন্তু যেহেতু ঘুরছে দিকটা পাল্টে যাচ্ছে, অর্থাৎ দ্রুতির পরিবর্তন না হলে বেগের পরিবর্তন হয়। আশা করি এই সব ধরনের প্রশ্নগুলো তোমরা বুঝতে পারছো। যদি কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টে জানাও, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর জানিয়ে দেব। আজকে এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।